8 মাস, এই 8 মাসে যা করছে এইটা তো উনি বৈধতা করে যেতে হবে। উনি চলে গেলে কি পারবেন বাঁচতে? উনি কি অবৈধ করছে কিছু? আমি যদি চলে যায়, উনি কালকে চলে গেলে কে নিশ্চিত করবে? উনি কালকে যদি রিজাইন করে কে নিশ্চিত করবে? না রিজাইন করে উনি যেতে পারবেন না, বাঁচতে পারবেন না। না নির্বাচন হবে, মারবেন, ওনারে মাইরেন। ব্যারিস্টার সাহেব কথাগুলো আপনি তো ছেলেবেলের মতো কথা বলেন। মারবেন এটা একটা শব্দ হইলো। ছেলে অনেক বয়স কম, না 102 আর্টিকেল 102 এটা হলো আমাদের মানবাধিকার। জি, এখন এইটা বাদ দিয়া 72 সংবিধান ফেলাই দিলাম, 102 থাকবেন, আপনি কি লিখবেন? আপনি 72 সংবিধান ফেলে দেওয়া মানে 102 ফেলে দেওয়া? এটা তো ইউনিভার্সাল কি বুঝান ব্যারিস্টার সাহেব? এখন মনে হয় আমি পোলা পাইন, আমি ফিডার খাই। 72 সংবিধান ফেলাই দেওয়া মানে 102 ফেলাই দেওয়া না, এটাকে আমি ফিডার খাই? 16 বছর লাস্টে অনেক নিপীড়নের শিকার হয়েছে, হাত করা পরা রাজনৈতিক কর্মীর লাশ ছিল, গুম হয়েছে, জানাজা পড়তে পারেনি, সবই ঠিক আছে, কিন্তু এই তাদের আত্মহতি তখনই সার্থক হবে যদি একটা ভালো ভোট হয়, ভালো ভোটের বন্দোবস্ত যদি হয়, যদি মানুষ ভোট কেন্দ্র বিমুখ মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যায়। আমি তো বলি যে 2টা প্রিটেস্ট দিতে হবে, আইদার স্থানীয় সরকার কতগুলো নির্বাচন করতে হবে অথবা সিটি কর্পোরেশন নির্বাচন করতে হবে জাতীয় সংসদের আগে। ভুল ত্রুটি যদি থেকে থাকে এগুলার উত্তরণের জন্য, মানুষকে ভোটমুখী করার প্র্যাকটিস করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি মনে করি পরীক্ষামূলকভাবে কতগুলো নির্বাচন বাংলাদেশে এসেনশিয়াল, এবং আমি মনে করি ডিসেম্বরের ভিতর যদি সম্ভব হবে, আর যদি জুনের ভিতর হয় তাহলে জুনের ভিতর আমার এই সংস্কার ছাড়া কোনো নির্বাচন আমি চাই না। বিরোধী দলকে সব রাজনৈতিক দল সবাই ক্ষমতায় আছে তাদেরকে আহ্বান জানাবো, আপনারা এই সংস্কারে শরিক হন, সরাসরি যেখানে যেখানে লুফল আছে সেখানে আপনারা কার্যকরভাবে অংশগ্রহণ করেন, এবং যেখানে যেখানে আপনারা মনে করেন অনেক লোক নিয়োগ দেওয়া দরকার আপনারা প্রপোজাল দেন, আপনাদের লোক দিয়ে দেন এই সংস্কারগুলো করে। আপনারা যদি কালকেও নির্বাচন দেন আমার কোনো আপত্তি নেই, বাট সংস্কার হতে হবে, মানুষ ভয়ভীতিহীন ভোট কেন্দ্রে যেতে পারবে, এই আমার প্রত্যাশা, আর কিছু না। আর আমার আজ কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার আচরণে কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি, সরি, ভেরি সরি। আমি আবারও স্বীকার করে নিচ্ছি যেই মাত্রায় আপনারা অতিথিদেরকে আমন্ত্রণ জানান যে নলেজ নিয়ে, আমার সেই নলেজ নেই, আমি দুঃখিত। আসসালামু আলাইকুম। আমি সংবিধান নিয়ে তো ব্যারিস্টার সাহেব আপনার অবশ্যই, কনস্টিটিউশন নিয়ে তো আপনার অবশ্যই একটা ধারণা আছে এবং আপনি এটার উপরে লেখাপড়া শুনে। তাইলে আমি একটা প্রশ্ন করি আপনার কাছে, ওই সময় করছি আপনি বলছি ইরিটেট করি আপনাকে, আমি বলছি যে 8 পাস কে কেন দিবেন, কে দিল, এটা আমি জানতে চাইছিলাম, আপনি এটাকে ভিন্নভাবে নিচ্ছেন। এখন আমার প্রশ্ন হলো 102 আর্টিকেল 102 এটা হলো আমাদের মানবাধিকার। জি, এখন এইটা বাদ দিয়া 72 সংবিধান ফেলাই দিলাম, 102 থাকবেন, আপনি কি লিখবেন? আপনি 72 সংবিধান ফেলে দেওয়া মানে 102 ফেলে দেওয়া? এটা তো ইউনিভার্সাল কি বুঝান ব্যারিস্টার সাহেব? এখন মনে হয় আমি পোলা পাইন, আমি ফিডার খাই। 72 সংবিধান ফেলাই দেওয়া মানে 102 ফেলাই দেওয়া না, এটাকে আমি ফিডার খাই? এটা বুঝান? এটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটা কেউ এখন ইউনিভার্সাল থাকবে না। 72 সংবিধানে যা আছে আর্টিকেল 7 বলছে জনগণ রাষ্ট্রের মালিক, তাইলে আপনি ফেলাই দিবেন, তো ফেলাই দিলে তার আপনি কি লিখবেন এটা কোন? আরে এটা ফয়সালা হয়ে গেছে একটা রিট পিটিশনে কোয়ার খ বাদ দিয়া 7টা রাখছে, আপনি ফয়সালা হয়ে গেছে, আপনি রিট পিটিশনে জি ব্যারিস্টার সাহেব আপনার সাথে একমত। রিট পিটিশন হয়ে যদি একটা বিষয়ের উপরে কোনো একটা রায় হয়ে যায়, সেই বিষয়ের আদিটাকে আপনি ফেলাই দিতে পারবেন? বলেন আপনি ব্যারিস্টার সাহেব, এই তো 72 সংবিধান ফেলাই দিবেন। আরে 72 সংবিধানের উপরে তো আমাদের অন্তপক্ষে 100টা এই আমাদের মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেটেড ডিভিশনের 100টা মনে করেন যে নিয়ে আছে, অবজারভেশন আছে, এবং কি আজকের যে সরকার তিনি আছেন তারই তো অবজারভেশন আছে, উনি তো আর্টিকেলের উপর অবজারভেশন। আপনি আমার একটা কথার মধ্যে বলেন ব্যারিস্টার সাহেব, আমাদের যে সরকার এখন, আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট থেকে উনি এই অবজারভেশন নিছে না এই সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি? আর্টিকেল 106 এ আপনি নিছেন, তো সংবিধান ফালাই দিলে 106 থাকবে, 106 না থাকলে সরকার থাকবে? শুনেন আপনারা একটা কথা বলি, বাঙালিরা হাইকোর্ট কিনেন না ব্যারিস্টার সাহেব, আপনারা করেন, আপনারা খান, আমাকে আপত্তি নেই। ডক্ট্রিন অফ নেসেসিটির একটা কথা আছে না, নেসেসিটিতে কোনো কিছু দরকার হয় না, ওই কাগজে যেটা লেখা আছে ওইটারও দরকার হয় না, কাগজ দিয়ে নেবেন। আপনি যদি বলেন যে এখন ইউনিট সরকারের, যদি বলেন যে ইউনিট সরকার, ভাই আপনি একটা মার্ডার কেসে আমি আসামি পক্ষের উকিল, আপনারা যদি মহামান্য কোর্ট যদি আপনারা রেফারেন্স চায়, আপনারা রেফারেন্স না দিয়ে পারবেন?
কি দিবেন রেফারেন্স? Anyway, আপনার কাছে নাই, anyway, আপনি তো হেলাই দিয়েছেন anyway, বঙ্গোপসাগর। মনির ভাই anyway, আমি একটু সম্ভবত এক মিনিট কথা সম্ভবত বলতে আমি চাই। হেলদি আলোচনা করতে পারি নাই। ওনারা অতিরিক্ত কয়েক মিনিট কথা বলেছেন, আমি 1 মিনিট কথা বলতে চাই। জি বলেন আফসার সাহেব বলেন শেষ করুন। রবি ভাই এবং ওমর ফারুক ভাই, আমরা কেউ কারো শত্রু না। আমরা আজকে 4 জন যারা এখানে কথা বললাম, সবার উদ্দেশ্যই হওয়া উচিত দেশে কিভাবে মঙ্গল হয়। আমি কোনো মিথ্যা কথা বলিনি, বলবো না ভবিষ্যতে। তো দ্ব্যর্থহীন ভাষায় বলছি, বাংলাদেশে নমিনেশন বাণিজ্য যারা ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি, তারা আবিষ্কার করেছেন, ব্যবহার করেছেন। এবং নমিনেশন বাণিজ্যের রেট যারা ক্ষমতায় ছিল তাদের রেট বেশি, যারা বিরোধী দলে থাকে বা থাকার সম্ভাবনা তাদের রেট কম। এইটাকে পরিবর্তন করাই সংস্কার। এই যে এখন যে মিটিং দেখলাম যে সংস্কারের জন্য আলাপ আলোচনা করছে, বড় দল ছোট দল যেন একইভাবে প্রচার করতে পারে, যেন মারামারি কাটাকাটি কারো উপরে কারো ইয়া করতে, এগুলো সংস্কার হচ্ছে, সেই সংস্কারটা করা দরকার। রবি ভাই, আমি 5 অগাস্ট আগে রবি ভাইকে কখনো এরকম ভাবে কথা বলতে দেখিনি। দেখেছি আওয়ামী লীগকে চেপে যেতেন, হইচই করতেন, অন্যের মতামত সহ্য করতেন না। আজকে একজন দর্শক শ্রোতার কথাও উনি একটু খেপে গেলেন, অন্যবারও বললেন, আমার উপরে খেপে গেলেন। ইদানিং ওনারা খেপে যাচ্ছেন ধীরে ধীরে। এটা হওয়া উচিত, একটা রাজনৈতিক দলের নেতা অন্য দলের কথাও শোনা উচিত। এখন নির্বাচন আফসার ভাই না, শেষ না, এটা তো ডিবেট হইতেছে। আফসার ভাই ডিবেট হইতেছে, আপনি আমারটার সাথে ডিবেট করছেন না। আমি ডিবেটটা আমি যখন বলছিলাম তখন আপনি ডিবেট করছেন না, আমাকে প্রশ্ন করছেন না। তখন দেখলাম আপনি। এখন আমি একজনের কথা, দর্শকের কথা আমি বলছি। দর্শক বলে আওয়ামী লীগের সাথে বিএনপি আমি তো এইটাও বললাম অ্যালায়েন্স করবে এবং সে বলছে যে সে শতভাগ নিশ্চিত। তখন আমি তারে বলছি আমার উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে, আমি তাইলে এই দল করব, আমি বিএনপি করব। আচ্ছা ঠিক আছে, বিএনপি করব। আপনার কথা, কিন্তু জনগণ শেষ করে দেন, অনেক রাত হয়েছে। সময় দেন আমাকে, 1 মিনিট। ডক্টর ইউনূসকে রেডি মানে বের হতে নির্বাচন লাগবে। নির্বাচন প্রয়োজন নাই। একটি লোক কি বলেছে বাংলাদেশে? কেউ বলেছে? উনি কালকে যদি চলে যায়, উনি কালকে চলে গেলে কে নিষেধ করবে? হ্যাঁ, উনি কালকে যদি রিজাইন করে কে নিষেধ আমি করবে? না রিজাইন করে উনি যেতে পারবেন না, বাঁচতে পারবেন না। না নির্বাচন ওনারে হবে। মারবেন, ওনারে মাইরেন। বেশা সাহেব কথাগুলো আপনি তো ছেলেবেলের মতো কথা বলেন। মারবেন, এটা একটা শব্দ হইলো। ছেলে অনেক বয়স কম, বয়স না, আপনি তো অনেক মুরব্বী মানুষ, এইভাবে কথা বলেন কি? আপনি মারবেন, এটা একটা কথা হইলো? আইনের মানুষ না, আপনি বললেন না, আইনে আছে নাকি, কনস্টিটিউশন পারমিট করে কিনা? উনি ইচ্ছা করলে যেতে পারবে নাকি? ওনার যে টাইম পিরিয়ড 8 মাস, এই 8 মাসে যা করছে এইটা তো উনি বৈধতা করে যেতে হবে। উনি চলে গেলে কি পারবেন বাঁচতে? উনি কি অবৈধ করছে কিছু? আমি শেষ করি না কথাটা। আমি শেষ করতে হবে, শেষ করি। অনেক রাত হয়ে গেছে, মাঝে দুইজন 1.5 ঘন্টা ওভার হয়ে গেছে। সংস্কার মানে পয়েন্টটা শেষ করি যে ঈদের নামাজে জনগণ বলেছে উনি কতদিন জনগণ চায় ওনাকে, আরো ভবিষ্যতে বলবে। এবং ইউনূস 5 তারিখে যে ওনাকে নির্বাচিত করা হয়েছে অলিখিত ভোটে, বাংলাদেশের শ্রেষ্ঠ ভোট ছিল, সবচেয়ে বেশি সমর্থনে উনি সরকার গঠন করেছেন। আমি রবি ভাইকে পার্সোনালি একটু অনুরোধ করব, 2018 সালে আমি জাতীয় ঐক্যফ্রন্টের কারণে বিএনপির সাথে ছিলাম। নির্বাচনের শেষ দিন আমি সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত ফখরুল ভাইয়ের বাসায় ছিলাম, নাস্তা এবং লাঞ্চ ওনার সাথে করেছি। উনি অসহায়ের মতো বলেছেন যে আপনার ঠিক ঢাকা 18 ধরে রাখতে পারলাম না, একটু ঝামেলা হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গিয়েছিল, ইতিহাসে আছে। সো আপনারা যদি মনে করেন যে আপনারা নমিনেশন বাণিজ্য করেন না, দেশের মানুষ বিশ্বাস করবে না। তো এই নমিনেশন বাণিজ্য সংস্কারের মধ্য দিয়ে বন্ধ করতে হবে। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ।